হয়েছে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে আলোচনা করছিলাম আমরা সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, পজিশনাল, নন পজিশনাল, পজিশনালের প্রকারভেদ কত, পজিশনালের প্রকারভেদ, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল এবং এমএসডি এলএসডি করছিলাম। আমরা কি করছিলাম? এমএসডি এলএসডি নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখছি যে একটা নিয়ম আছে, কিন্তু তার থেকে একটা শর্টকাট নিয়ম আছে। সেই শর্টকাট নিয়মটা যদি আমরা দেখি, আমরা বের করবো এমএসডি আর এলএসডি। তো এমএসডি এলএসডি নির্ণয় করার ক্ষেত্রে যে কোনো ধরনের সংখ্যার ক্ষেত্রে যদি বলে আমাদের যে এমএসডি এলএসডি কত বা কিভাবে বের করবো বা এই কত হবে, আমরা যদি ধরি যে বাইনারি সংখ্যা 1110001.110001, আমাদের যদি বলে যে এই সংখ্যাটির এমএসডি এবং এলএসডি নির্ণয় করার মানে কোনটা এমএসডি হবে আর কোনটা এলএসডি হবে, তাহলে আমরা এই আমাদের সর্ববামে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটিকে আমরা এমএসডি বলবো। এমএসডি সেই সংখ্যাটি হবে আমাদের এমএসডি সংখ্যা। এবং সর্বডানে যে সংখ্যাটি থাকবে দশমিকের পর, দশমিকের সামনে সর্ববামে যে সংখ্যাটি থাকবে সেটা হচ্ছে আমাদের এমএসডি। আর দশমিকের পর সর্বডানে যে সংখ্যাটা আমাদের থাকবে সেটা হচ্ছে আমাদের এলএসডি। এমএসডি কি? মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মানে যে ডিজিটটার মান সবচেয়ে বেশি সেই ডিজিটটা হচ্ছে এমএসডি। আর এলএসডি কি? এলএসডি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মানে যে ডিজিটটার মান সর্বনিম্ন সেই ডিজিটটা হচ্ছে আমাদের এলএসডি। তো আমরা এইটুকুই মনে রাখবো। আমাদের যদি দশমিক সংখ্যার ক্ষেত্রে বলে, যে দশমিক নাম্বারের সংখ্যার ক্ষেত্রে ধরে যে 75.751, আমাদের যদি বলে এই দশমিক সংখ্যাটির ক্ষেত্রে এমএসডি কত, এলএসডি কত, আমরা কিন্তু দেখবো এখানে যে সর্ববামে সেটা 7ও থাকতে পারে, 5ও থাকতে পারে, 1, 2, 3ও থাকতে পারে। সর্ববামে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আমাদের এমএসডি, আর সর্বডানে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আমাদের এলএসডি। এইভাবে এটা অক্টাল সংখ্যা হতে পারে, কারণ 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাটিকে আমরা অক্টাল সংখ্যা জানি। এটা দশমিকও হতে পারে, দশম লেখা যাবে, এটা অক্টালও হতে পারে। আবার যদি আমাদের বলে হেক্সাডেসিমেল সংখ্যার ক্ষেত্রে এমএসডি আর এলএসডি কত, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে যদি ধরি আমরা যে A52.B3D, আমাদের যদি বলে এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা, এই সংখ্যাটির এমএসডি এলএসডি কত, আমাদের সর্ববামের সংখ্যাটি হবে এমএসডি, দশমিকের আগের সর্ববামের সংখ্যাটি হবে এমএসডি, আর দশমিকের পরে সর্বডানের সংখ্যাটি হবে আমাদের এলএসডি। আমরা এইটুকুই জাস্ট মনে রাখবো। এগুলো আমাদের এমসিকিউতে আসবে। এমসিকিউতে আসার ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের যদি বলে 1 নম্বর প্রশ্ন যদি বলে নিচের যদি বলে যে 1705.507